আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে আমি ছাদ বাগানে কীভাবে লাল শাক লাগাই আর সেটা আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর মাটিটা কীভাবে রেডি করেছি সেটাও বলবো। আর আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে আমাকে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, আমার ছাদ বাগানের এই পর্যন্ত যত ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আমাকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানিয়েছেন আপনাদের ভীষণ ভালো লাগে আমার ছাদ বাগান। আর তাই তো আমি অনেক উৎসাহ পাই ছাদ বাগানের ভিডিও আপলোড করতে, কিন্তু সময়ের অভাবে আসলে সবসময় হয়ে ওঠে না। তো আশা করি এখন থেকে আবার নিয়মিত হব ইনশাল্লাহ। যখন যা পারি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি নিয়ে আসছি লাল শাকের বিচি। এই যে আমি বাজার থেকে কিনে এনেছি, এটা আমি খোলা বিচি কিনে এনেছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু প্যাকেট অথবা খোলা দুটোই কিনতে পারেন। তো আশা করি আপনারাও ছাদ বাগানে এরকম লাল শাক লাগিয়ে আপনারা নিজের বাগান থেকে লাল শাক খেতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখানে আমি বিচি নিয়েছি আমার যতটুকু জায়গা সেই অনুপাতে। এই যে এখানে একটা বেড তৈরি করেছি, আমি দেখতে পাচ্ছেন। এই যে এই বেডে আমি আজকে লাগাবো। আর মাটিটা আমি আগেই খুব সুন্দর করে ঝুরঝুরু করে একদম মাটিটা খুব ছোট ছোট করে আমি ভেঙে ভেঙে নিয়েছি। আর মাটিটা কিন্তু আমার খুব সুন্দর আসতে, একদম শুকনো, একদম লাল শাক বিচি ফালানোর জন্য একদম উপযুক্ত। তো এই মাটিতে আমি কিছু জৈব সার, যেমন সবজি পচানো মাটি, মানে রেডি করা যে মাটিটা থাকে, সবজি এবং মাটি একসাথে পচিয়ে যে মাটিটা করেছিলাম সেটা আমি দিয়েছি। আর কিছু গোবর সার আমি ব্যবহার করেছি। আর কিছু রাসায়নিক সার আমি দিয়েছি বাজার থেকে কেনা, যেমন মেটে সার আর লাল সার, সাদা সার। সেই সারগুলো আমি কিছু এটাতে মিশিয়ে এক সপ্তাহের মতো রেখে দিয়েছিলাম মাটিটা রেডি করার জন্য। তো এক সপ্তাহ আগে কিন্তু আপনারা কোনো গাছ লাগাবেন না এবং কোনো বিচি লাগাবেন না, ফেলবেন না মাটিতে। মাটিটা প্রস্তুত হওয়ার জন্য এক সপ্তাহ অবশ্যই রেখে দিতে হবে সার দিয়ে। তো এখন আমি একদম মাটিটা আমার রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর, একটু শুকনো না আর ভিজাও না, এরকম মাটিটা কিন্তু এই যে ভিতরে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু লাল শাকের জন্য উপযুক্ত। তো এখানে আমি লাল শাক বিচিটা নিয়েছি। আর তার সাথে আমি কিছু মাটি অ্যাড করে নিব, ঝুরঝুরে শুকনো মাটি, খুব সুন্দর। তো এই মাটিটা দিয়ে দিব বিচির সাথে দিয়ে আমি একটু মিশিয়ে নিব। আমি এভাবেই ফেলি, আপনার ইচ্ছে করলে শুধুটাও ফেলতে পারবেন। মিশিয়ে নিচ্ছি। আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের কেমন লাগে আর কি কি ধরনের ভিডিও দেখতে চান? অনেকে আমাকে একজন কমেন্টস করেছে যে আপেল পাতাতে ছিটা ছিটা দাগ পড়েছে, সেটার আমি একটা ভিডিও আপলোড করতাম। কিন্তু আপনার উদ্দেশ্যে বলছি, আমার বাগানে এখনও আমি আপেল গাছ লাগাইনি, তো সরি। তো সেই জন্য আমি যতটুকু পেরেছি আপনাকে বলে দিয়েছি কমেন্টসে। তো এই যে একদম বিচিগুলোর সাথে মাটিটা মিলিয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই মাটিটাকে এই যে এইভাবে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি সব জায়গা জুড়ে এই বিচিটা আর মাটিটা ফেলে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিওটা করছি, সেই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে আপনাদের। তো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইভাবে যতটুকু জায়গা আছে সব জায়গা জুড়ে আমি ফেলে দিচ্ছি। এই সাইড থেকে একটু কম হয়েছিল, সেটাতেও আমি একটু ফেলে দিচ্ছি। এখন কিন্তু বৃষ্টিটা কমেছে অনেকটা। আর
অক্টোবর মাস শেষ, আজকে 25 তারিখে আমি শ্যুটটা করছি। তো এখন কিন্তু অনেকটা বৃষ্টি কম। এই সময় কিন্তু আপনারা এই শাকের মানে ডাঁটা শাক, লাল শাক, মূলা শাক এগুলো ফেলতে পারেন। এখন আমি সবগুলো ফেলা হয়ে গেছে। এখন আমি এরকম একটা, এটাকে কি বলে, কনি বা যাই হোক, এটা দিয়ে আমি এভাবে সবগুলো একটু মিলিয়ে দিব। আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, একটু মিলিয়ে দিব, নেড়ে চেড়ে দিব যেন বিচিটা উপরে ভেসে না থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি। আর এই যে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি সুন্দর করে, যেন বিচিটা খুব সুন্দর হয়ে উঠে। লাল শাক ওঠার পরে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে আমি এটাতে পানি দিচ্ছি না। আর অবশ্যই আপনাদের ছাদ বাগানে যদি চড়ুই পাখির আর উপক্রম থাকে, মানে চড়ুই পাখির সমস্যা করে গাছ খেয়ে ফেলা বা মাটি ছড়িয়ে ফেলা এই ধরনের, তাহলে অবশ্যই আপনারা এরকম একটা মশারি দিয়ে ঢেকে দিবেন। আমিও কিন্তু ঢেকে দিব, সেটাও আমি আপনাদের সাথে দেখাবো। তো যখন লাল শাকটা উঠবে, লাল শাক কিন্তু চড়ুই পাখি খুব পছন্দ করে, কারণ লাল শাকটা তো লাল দেখতে, আর এটা চড়ুই পাখির খুব পছন্দ। চড়ুই পাখি কিন্তু এটা খেয়ে ফেলে। যখন ছোট থাকে তখন পাখিরা এই শাক কিন্তু একদম ঠুকিয়ে ঠুকিয়ে সব খেয়ে ফেলে। তো সেই জন্য আপনাকেও সেই ব্যবস্থা নিতে হবে। তো চলুন আমি এটা ঢেকে দিচ্ছি। আর আজকে আমি এটাতে পানি দিব না, আর পানিটা অবশ্যই আপনারা ছিটিয়ে ছিটিয়ে দিবেন, একসাথে বেশি পানি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু শাকগুলো উঠবে না, বিচিগুলো। তো ভিউয়ার্স, এই যে আমি মশারিটা সুন্দর করে 4 সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, যেন চড়ুই পাখি মশারির ভিতরে না ঢুকতে পারে এই সাইড দিয়ে। আর এখান থেকে ইটা দিয়ে একদম চাপা দিয়ে দিয়েছি যেন বাতাসে না উড়ে যায়। এই যে ভিতরে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মশারির উপর দিয়েই আমি কিন্তু এটাতে ছিটিয়ে ছিটিয়ে প্রতিদিন পানি দিব। তো আমার ছাদ বাগানে প্রচুর চড়ুই পাখির সমাগম আছে। তো চড়ুই পাখি আমার এই সব লাল শাকগুলো খেয়ে ফেলবে, তো আমি সেই জন্য এটা করেছি। আর পুরনো মশারি যাদের বাসায় আছে ফেলবেন না, যারা ছাদ বাগান করেন তাদের জন্য খুবই একটা উপকারী জিনিস, আমিও ফেলি না। তো এই মশারিটা আমি এইভাবে কাজে লাগাই। তো পলি দিয়ে ঢাকলে কিন্তু পলিতে আলো বাতাস কম লাগে, আর পানিটাও দেওয়া যায় না, সরিয়ে সরিয়ে দিতে হয়, তাই আমি এই পদ্ধতিটা করি। আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন, যাদের ছাদ বাগানে চড়ুই পাখির অনেক বেশি উপদ্রব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর লাল শাক, মূলা শাক, ডাঁটা এখন কিন্তু এগুলোই লাগানোর সময়। পালং শাক, শীত আসছে সামনে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন ছাদ বাগানে, নিজের বাগানে নিজের সবজি লাগিয়ে খাবেন, কীটনাশক মুক্ত সবজি খাবেন, ভেজাল মুক্ত সবজি খাবেন। আশা করি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেকের উপকারে আসবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলছি, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।